সেই দিনটা ছিল 1948 সালের 30শে জানুয়ারি। সময়টা ছিল বিকেল বেলা। আমি চা খাচ্ছিলাম। হঠাৎ একটা ফোন এলো। ফোন করে আমাকে খুবই তাড়াতাড়ি বিড়লা হাউসে ডাকা হলো, কারণ প্রার্থনা সভায় যাওয়ার পথে নাথুরাম গোডসে নামক এক ব্যক্তি গান্ধীজিকে গুলিবিদ্ধ করেছেন। খবরটি শোনার পর আমার সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেল। সেই সময় আমার হাঁটার ক্ষমতাটুকু ছিল না, তাই আমি গাড়িতে করে বিড়লা হাউসে গেলাম গান্ধীজিকে শেষবারের মতো দেখার জন্য। সেখানে গিয়ে দেখলাম গান্ধীজির আত্মীয় স্বজন ও অনুগামীরা তাকে ঘিরে রেখেছিল। সেই ঘরে শুধু নিস্তব্ধতা ছিল। এমন অবস্থায় গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গান্ধীজির মৃত্যু সংবাদ সারা দিল্লিতে আগুনের স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে বিড়লা হাউসের চারপাশে জড়ো হতে লাগল। সবাই দুঃখে হতবাক হয়ে গিয়েছিল, তাই তারা প্রথমে কোনো কথা বলতে পারছিল না। তারপর তারা চিৎকার করে বাড়ির ভেতরে ঢুকতে চাইছিল গান্ধীজিকে শেষবারের মতো দেখার জন্য। তারপর ঘোষণা করা হলো যে শেষকৃত্যের আগে সকলকে গান্ধীজিকে দেখার অনুমতি দেওয়া হবে। এই ঘোষণাটি শোনার পর মানুষ একটু শান্ত হলো। রেডিওতে ঘোষণা করা হলো যে গান্ধীজি আর জীবিত নেই। পরের দিন গান্ধীজির শবযাত্রা বের হলো। যে পথ দিয়ে গান্ধীজির শবযাত্রা যাবে সেই পথে আগের থেকেই মানুষজন দাঁড়িয়েছিল। শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী ঘোষণা করল, আমরাও গান্ধীজির সঙ্গে হাঁটব, কারণ এটাই আমাদের গান্ধীজির সঙ্গে শেষ হাঁটা। এই সুযোগ আর পুনরায় মিলবে না, তাই আমরা সকলে হাঁটব। গান্ধীজি ফুলে ঢাকা এক খোলা ট্রাকে শায়িত ছিলেন। এমন প্রচণ্ড ভিড়ে পথ চলা ছিল অসম্ভব ব্যাপার। আমি যখন এই শোকযাত্রায় হাঁটতে লাগলাম, তখন আমি এক আশ্চর্য উপলব্ধি লাভ করলাম। আমার মনে হলো এই যাত্রাকে কেবলমাত্র শোকযাত্রা ভাবলে ভুল হবে। আমার মনে হচ্ছে যেন আমরা আজকেও গান্ধীজির সাথেই হাঁটছি। যে মানুষটি ভারতের সাধারণ মানুষের জন্য হাঁটতেন, তিনি আর কোনোদিনও হাঁটবেন না। বাপুজি লাঠি নিয়ে হাঁটতেন, যার অর্থ হল ধীরে ধীরে অগ্রসর হওয়া। এই হাঁটাই ছিল সাধারণ ভারতীয়দের কাছে একমাত্র উপায়, কারণ এর জন্য শুধু প্রয়োজন নিজের শরীর ও উৎসাহ। গান্ধীজি আমাদের সংগ্রামের পথকে আনন্দময় প্রয়াস হিসেবে গ্রহণ করতে শিখিয়েছিলেন। গান্ধীজিকে দাহ করার কয়েকদিন পর একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্ম নিয়ে এলাহাবাদ রওনা হয়েছিল। কামরাটি ছিল ফুলে ঢাকা। লোকেরা ট্রেনে ভজন গাইছিল। গান ও প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদ পৌঁছাল। এলাহাবাদের গঙ্গায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে গান্ধীজির চিতাভস্ম বিসর্জিত করা হলো। এরপর আমরা পুনরায় দিল্লি ফিরে এলাম। দিল্লিতে ফিরে এসে আমার যেন নিজেকে অসহায় ও দিশেহারা বলে মনে হচ্ছে। যদিও আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি বা তাঁর ডাকে কোনোদিনও জেলে যাইনি, আমরা সবাই শুধুই ছিলাম দর্শক মাত্র। আমার মনে পড়ছে সেই রামায়ণের লক্ষণ রেখার কথা, যার মধ্যে মাতা সীতা সুরক্ষিত ছিল। ঠিক সেই লক্ষণ রেখার মতোই গান্ধীজি যেন আমাদের চারপাশে একটি জাদুবৃত্তের নির্মাণ করেছিলেন, যেখানে আমরা নিজেদের সুরক্ষিত ভাবতাম। কিন্তু গান্ধীজি মারা যাওয়ার পর যেন সেই জাদুবৃত্ত অদৃশ্য হয়ে গেছে, আর এখন যেন আমার নিজেকে অসুরক্ষিত বলে মনে হচ্ছে। কিন্তু এইভাবে আমার ভেঙে গেলে চলবে না। যদিও গান্ধীজি আর বেঁচে নেই, কিন্তু তার চিন্তা ও তার আদর্শ এখনো বেঁচে আছে। ভারতবর্ষের যুবকদের উচিত তার আদর্শের ধ্বজা বহন করে এগিয়ে চলা, এবং এইভাবে গান্ধীজি তার আদর্শের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।